আমি ছোটো মাছ রান্না করব। এই মাছটার নাম হলো চাপিলা মাছ। আর এর সাথে আমি সর্ষে বাটা দেব, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, আর সবজি দেব চিচিঙ্গে। আমি এখন মাছগুলি একে একে ভেজে নেব। আমার সম্পূর্ণ এই যে মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে তরকারিটা রান্না শুরু করব। সর্ষের তেল দিয়ে দিলাম আমি। একটু এই যে রাঁধুনি দিয়ে দিলাম। সাইড দিয়ে একটু চিংড়িটা দিয়ে দিই, একটু ভাজা ভাজা হতে থাকুক। এরপর আমি পেঁয়াজ, রসুন, সর্ষে বেটে রেখেছি, লঙ্কা একটু দিয়ে দিলাম। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কারণ সবুজ রঙটা নাহলে ভালো লাগবে না বেশি হলুদ হয়ে গেলে। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। নুন ছড়িয়ে দিলাম আমি। নুনটা মাছে দেওয়া আছে, বেশি দেব না।
অল্প একটু চিনি দিয়ে দিলাম। একটু ভালো করে একটু কষিয়ে নেব। বেশ কষানো হয়ে গেছে, এই যে একটু তেলটা ছেড়ে দিয়েছে। আমি তরকারিটা ঢাকবো না, কারণ সবজির যে সবুজ যে রঙটা আছে না নষ্ট হয়ে যাবে। আর সে মশলা যে করেছিলাম সেই বাটি থেকে জলটা দিচ্ছি, বাটি ধোয়া জলটা। একটু দিয়ে দিলাম। আঁচটা বাড়িয়ে হাই হিটে রান্না করব। মাছ তো বেশি সময় লাগবে না, যেহেতু ভাজা আছে। আর চিচিঙ্গে বেশি সময় লাগে না রান্না হতে। মাছটাও দিয়ে দিচ্ছি। এবার মিশিয়ে দেবো। মাছটা হতে থাকুক, তারপর দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে। শুকনো শুকনো করবো। চাপলা মাছ রান্না হয়ে গেল চিচিঙ্গি দিয়ে। একদম শুকনো শুকনো করে করেছি, ঝুরঝুরে হয়েছে। ভালো লাগে এভাবে রান্না করে খেলে। আপনারা রান্না করে দেখবেন, খেয়ে জানাবেন।